যেই কুরবানিটা আমরা করে থাকি, এই কুরবানির সম্পর্কটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির অবিস্মরণীয় ঘটনার মাধ্যম দিয়ে। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের প্রায় শেষ পর্যন্ত সময় নিঃসন্তান অবস্থায় কাটিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে তিনি চেয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা দেয় নাই। ৮৬ বছর বয়সে যখন ইব্রাহিম আলাইহিস সালাম উপনীত হলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, ও রব্বুল আলামিন, পরওয়ারদিগার, আপনি আমাকে একটা সৎ পুত্র সন্তান দান করুন, সহনশীল সৎ পুত্র সন্তান। ও আল্লাহ, আপনি আমাকে দান করুন। আমার ভাইয়েরা, আমাদের স্ত্রীরা যখন গর্ভবতী হয়, আমাদের সন্তানেরা যখন তাদের মায়ের গর্ভে থাকে, আমরা দোয়া করি, কিন্তু এই দোয়া করি না, আল্লাহ সৎ একটা পুত্র সন্তান দাও। এই দোয়া কিন্তু অনেকেই করে না, ঠিক কিনা বলেন? কিন্তু নবী ইব্রাহিম দোয়া করতেছে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, সত্যবাদী সলেহীন সৎ সহনশীল একটা পুত্র সন্তান তুমি আমাকে দান করো। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইব্রাহিমকে জানিয়ে দিলেন, ইব্রাহিম, তুমি ৮৬ বছর বয়সে, বৃদ্ধা বয়সে আমি আল্লাহর কাছে দোয়া করেছো, আমি আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল না করে থাকতে পারলাম না। যাও, তোমাকে একটা সৎ সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান জন্মলাভ করলো, নাম রাখলেন ইসমাইল। খুবই ফুটফুটে সন্তান, অনেক সুন্দর। একটু বৃদ্ধা হয়ে গিয়েছে, গোটা জীবন তিনি কাটিয়ে দিয়েছেন নিঃসন্তান অবস্থায়। বৃদ্ধা বয়সে আল্লাহ রব্বুল আলামিন তিনার স্ত্রী হাজেরার গর্ভে একটা সন্তান দিলেন, ইসমাইল। এরপরে আল্লাহ রব্বুল আলামিন নবী ইব্রাহিমকে জানিয়ে দিলেন, ইব্রাহিম, আমি আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গিয়েছে, আমি আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশনা তোমার প্রতি এসেছে, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে এবং তোমার স্ত্রীকে মরুভূমির প্রান্তরে রেখে আসো। আল্লাহ রব্বুল আলামিন অর্ডার দিয়েছেন, এখানে আর কোনো মায়া দেখিয়ে লাভ হবে না, ঠিক কিনা বলেন? এক তো বৃদ্ধা বয়সে সন্তান হয়েছে, তারপরেও আল্লাহ তাআলা বলতেছেন, ও ইব্রাহিম, সন্তান এবং সন্তানের মাকে তুমি বনবাসে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং স্ত্রীকে নিয়ে মরুভূমির প্রান্তরে রওনা হলেন, যেখানে কোনো মানুষ নাই, জনমানবহীন এলাকায় সন্তান এবং স্ত্রীকে রেখে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদেরকে রেখে আসছেন, আর স্ত্রীর দিকে মোটেও তাকালেন না। কিছু খুরমার, কিছু রুটি, জবের রুটি, এইগুলা রেখে এসেছেন। একটা বারের জন্যও পিছনের দিকে তাকান নাই। কেন তাকান নাই? আল্লাহ তো হুকুম দিয়েছেন, ইব্রাহিম, আমি আল্লাহর জন্য তোমার এই কুরবানি কষ্টটা করতে হবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং স্ত্রীকে বনবাসে রেখে আসলেন। এরপরে হঠাৎ করে আল্লাহ আলামিন ইব্রাহিমকে স্বপ্নের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, ও পয়গম্বর, আমি আল্লাহর জন্য তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পারলেন না। আল্লাহ তাআলা বলতেছেন, প্রিয় জিনিস কোরবানি করো। তিনি উট কোরবানি করলেন, আবার স্বপ্ন দেখলেন দুম্বা কোরবানি করলেন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনার সম্পদ যা ছিল সেইভাবে কোরবানি করলেন। কিন্তু আল্লাহ তাআলা আবারও একই স্বপ্ন দেখায়, ইব্রাহিম, তুমি তোমার আপন প্রিয় জিনিসকে আমি আল্লাহর জন্য কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আর বুঝতে বাকি রইল না যে
এই পৃথিবীর ভিতরে আল্লাহর পরে আমার সন্তানের চেয়ে আর অধিক প্রিয় আর কেউ নাই। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম এতদিন আর ওই স্ত্রী সন্তানদের খোঁজ খবর নেয় নাই, কেননা এই অর্ডার ছিল আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন, ইব্রাহিম তুমি আর যাবে না। সেই সন্তান স্ত্রীদেরকে বনবাসে রেখে এসেছিলেন। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং স্ত্রীদের কাছে গেলেন। যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কাঁদলেন। হাদিসের ভিতরে এসেছে, ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 13 বছর অথবা সাবালক হয়েছেন, এমন সময় ইব্রাহিম নবী সন্তানের কাছে গেলেন আর বললেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কাছে ডাকলেন। ডাকার পরে ওই ছোট্ট শিশু ইসমাইল নবীকে কাছে ডাকলেন। ডাকার পরে বলতেছে, আব্বাজান, ও আব্বাজান, এতদিন তোমার কাছে আসতে পারি না, আমার আল্লাহ তাআলার অর্ডার ছিল, এখন এসেছি। কিন্তু আব্বাজান, একটা কথা হলো, আমি তো স্বপ্নে দেখেছি, ও কলিজার টুকরা সন্তান ইসমাইল, আমি তো স্বপ্নে দেখেছি আমি নিজ হাতে জবাই করতেছি। এখন তোমার মনের অবস্থা তুমি বলো। আমার ভাইয়েরা, ছোট্ট মানুষ কিছুই তো বোঝে না। ইসমাইল আলাইহিস সালাম জবাব দিলেন, কেননা ইসমাইল আলাইহিস সালাম এমন একজন সন্তান ছিলেন। শুরুতে তো ইব্রাহিম চেয়েছিলেন, ও আল্লাহ, সহনশীল এবং সৎ একটা সন্তান তুমি আমাকে দাও। আল্লাহ তাআলা তাকে সৎ এবং সহনশীল সন্তান দান করেছিলেন। ইসমাইল আলাইহিস সালাম তখন পিতার জবাবে বলতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বাজান, আসমান থেকে যেই ফয়সালা আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, আব্বাজান আপনি বাস্তবায়িত করুন। ইনশাআল্লাহ ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকে পেয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের মুফাসসিরগণ সেটা উল্লেখ করেছেন, ইব্রাহিম এবং ইসমাইল নবী কুরবানগাহে গেলেন জবাই করার জন্য। সেখানে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে শোয়ালেন জবাই করার জন্য। ছোট্ট শিশু ইসমাইল পিতাকে বলতেছে, আব্বাজান আপনি তো আমাকে জবাই করবেন আব্বাজান, কিন্তু আপনার সাথে আমার সম্পর্কটা অনেক সুন্দর। ও আব্বাজান, আজকে আপনি আমাকে জবাই করবেন, আমি বুঝতে পারতেছি আপনার প্রতি আমার মায়া, আমার প্রতি আপনার মায়া অনেক বেশি। আপনি আপনার চক্ষুকে বেঁধে নেন এবং আমার চক্ষুকে বেঁধে নেন। জবাই করার সময় যেন আমার দিকে তাকিয়ে আপনার মায়া না লাগে। আমার দুইটা হাত বেঁধে নেন, দুইটা পা বেঁধে নেন। আপনি তো আল্লাহর পয়গম্বর। জবাই করার সময় পায়ের আঘাত লেগে, লাথি লেগে যেন আপনার শরীরের সাথে বেয়াদবি না হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সন্তান ছোট্ট মানুষ এমনভাবে বলতেছে, নবী ইব্রাহিমের কলিজাটা ফেটে যায়। নবী ইব্রাহিম সহ্য করতে পারে না, কিন্তু বিধান দিয়েছেন আমার আল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছুরি চালাচ্ছেন। ছুরি তো চলে না, আটকিয়ে রেখেছেন ফেরেশতারা। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, চতুর্দিক থেকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছেন। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ ফেরেশতারা বলতেছে আল্লাহর কাছে, ও রব্বুল আলামিন, বৃদ্ধা লোকটার শেষ বয়সে একটা বাচ্চা তুমি দিয়েছো। ও রব্বুল আলামিন, এ আবার তোমার কেমন লীলা খেলা। ও আল্লাহ, সহ্য করতে পারি না, তুমি সমাধানের ব্যবস্থা করে দাও। ও আল্লাহ, ইসমাইলকে যেন জবাই করা না হয়। ফেরেশতারা বলতেছে। আমার ভাইয়েরা, আজকে যেই তাকবীরে তাশরিকটা আমরা দিয়ে থাকি, তাকবীরে তাশরিক আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইতিহাস আমাদেরকে জানতে হবে ভাইয়েরা আমার। এই তাকবীরে তাশরিক তিনজন মহান ব্যক্তির
জবান থেকে উচ্চারিত হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এমন ভাবে কবুল করেছেন, গোটা বিশ্বের ভিতরে যত মুমিন মুসলমান আসবে তাদের জবান থেকে এই তাকবীরটা তারা পাঠ করবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবী ইব্রাহিম তিনি ছুরি চালায়, আল্লাহু আকবার বলে ছুরি চালায়, কিন্তু ছুরি চলে না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা জিবরাইলকে জানিয়ে দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও জিবরাইল, আমার ইব্রাহিম, আমার বন্ধু, আমার খলিলুল্লাহ, সে কুরবানি করেছেন, সে যেই ত্যাগ করেছে সেই ত্যাগকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছি। জিবরাইল, তুমি দুনিয়ার জমিনে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাইলের জায়গায় দুম্বাটা রেখে ইসমাইলকে সেখান থেকে উঠিয়ে নাও। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জিবরাইল আমিন ওই আরশে আজিম থেকে তিনি আসতেছেন। জিবরাইল আমিনের অন্তরের ভিতরে এটা ধাক্কা লাগতেছে, আমি আস্তে আস্তে না জানি ইব্রাহিম ইসমাইলের জবাই করে না ফেলে, যার কারণে সতর্ক করার জন্য আসমান থেকে জিবরাইল বলতে বলতে আসতেছেন, আল্লাহু আকবার বলে নিচে ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ বলে ছুরি চালাচ্ছেন। পিতার কণ্ঠে যখন এই আওয়াজটুকু ইসমাইল নবী শুনতে পেলেন, তিনিও আওয়াজ দিলেন জবান থেকে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে জবাই হয়ে গেল, ইসমাইল দাঁড়িয়ে আছেন। আমার ভাইয়েরা, নবী ইব্রাহিম তিনি চোখ খুললেন, নিজের বুকের ভিতরে ব্যথা, তাকিয়ে দেখেন জিবরাইল আমিন দাঁড়িয়ে আছেন, জিবরাইলের পাশে ইসমাইল দাঁড়িয়ে আছেন, নিচে একটা বকরি জবাই হয়ে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, তুমি সৎ, রব্বুল আলামিন তোমার কুরবানিকে কবুল করে নিয়েছি। আর ভাইরা আমার, এই যে তিনজন ব্যক্তি, জিবরাইল আলাইহিস সালাম, নবী ইব্রাহিম এবং ইসমাইল, তিনাদের জবান থেকে যেই তাকবীরে তাশরিকটা উচ্চারিত হয়েছে, এই তাকবীরে তাশরিক আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়েছে। রব্বুল আলামিন শেষ নবী, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, ও নবী মুহাম্মদ, আমার ইব্রাহিম এবং ইসমাইল জিবরাইলের জবান থেকে যেই তাকবীরে তাশরিকটা উচ্চারিত হয়েছে, গোটা উম্মতে মুহাম্মাদির উপরে পড়াকে আমি আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলাম। বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, কুরবানির মর্যাদা আছে না নাই? কুরবানির গুরুত্ব কম না বেশি বলেন? আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের জায়গায় যদি ওই বকরি দুম্বাটা না রেখে সেই ইসমাইলকেই রেখে দিতেন, তাহলে প্রতি বছর আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে কুরবানি করা লাগতো। যদি আমরা আল্লাহকে বিশ্বাস করতাম, এই কাজটা করা লাগতো। আল্লাহ তাআলা সেটাকে করেন নাই। আল্লাহ তাআলা এই ঘটনার মাধ্যমে গোটা বিশ্ববাসীকে জানান দিয়ে দিয়েছেন, নো গোটা বিশ্বের সমস্ত লোকেরা, তোমরা জেনে রাখো, এই কোরবানি তোমরা আদায় করবে, এই কোরবানির রক্ত মাংস কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছাবে না। আমি আল্লাহর জন্য কোরবানি করবে, তোমরা নিজেরাও খাবে, অসহায় দরিদ্র যারা আছে তাদেরকেও খাওয়াবে, তোমাদের আত্মীয় যারা আছে তাদেরকেও তোমরা খাওয়াবে, তোমাদের যাদের সামর্থ্য আছে কোরবানি করবে, সম্পদের ভিতরে মোটেও কমতি হবে না। এইভাবে যদি আমি আল্লাহর জন্য তোমরা কুরবানিকে করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সম্পদ বৃদ্ধি করে দিব এবং সাথে সাথে ইমানদারদের খাতায় তোমাদের নামটা তুলে দিব। বলি সুবহানাল্লাহ।